নমস্কার সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও এখানে বেশ ভালো আছি। সকাল সকাল উঠেই বাগানে গেছিলাম, কারণ একে একে সবাই স্কুল অফিস গেল। তিরিন স্কুল গেল, বিরূপ অফিস গেছে কিছুক্ষণ আগেই। তো ওদেরকে সবাইকে সি অফ করে আমি বাগান থেকে ফুল তুলে নিয়েও চলে এসেছি। তারপরে পুজোটাও করে নিয়েছি। পুজো টুজো করে তারপরে আমি এসেছি একটুখানি বিছানার চাদরটা পাল্টে নেব, আর একটুখানি বাকি সব জিনিসপত্র যেগুলো আছে, চাদর ব্ল্যাঙ্কেট, সেগুলোকে একটুখানি গুছিয়ে নেব। সকাল সকাল এটা করে নিলে না বেডরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, আর তখন মনটাও কিন্তু বেশ শান্ত হয়ে যায়। আর এই টুকিটাকি কাজকর্মগুলো শেষ করেই তারপরেই চলে যাব আমি ব্রেকফাস্ট করতে, কারণ সবাই ব্রেকফাস্ট করেই গেছে, আমি এখনও ব্রেকফাস্ট করিনি। আর তারপরেই লাঞ্চটা বানিয়ে নেব, কারণ বিরূপকে 11:30টার মধ্যে খাবার প্যাকিং করে পাঠাতে হবে। আর লাঞ্চ বানানোর হয়ে যাওয়ার পরেই আমি যাব বাগানে। আজকে বাগানে আমি দেখলাম, মানে আজ না কয়েকদিন ধরে আমি দেখছি বেশ কিছু ছোট ছোট নয়নতারা গাছের চারা হয়েছে, আর সেগুলো অনেকগুলো হয়েছে। তো আমি সব চারাগুলো এদিক সেদিক থেকে তুলে নিয়ে এসে আমার বেশ কিছু টব খালি পড়ে আছে, সেই টবের মধ্যে লাগিয়ে দেবো। আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম সবুজ মুগ ডালের চিলা। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, বানানোও খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তিতিন-তুরিনকেও আমি এটাই বানিয়ে দিয়েছি। তো আগের দিন আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়, সকালবেলায় কিছু মশলা একসঙ্গে দিয়ে বেটে নিয়ে তারপরে এটা ধোসার মতো করে বানিয়ে ফেলেছিলাম। এটি একটি হাই প্রোটিন ব্রেকফাস্ট, মানে ফুল প্রোটিন রিচ ব্রেকফাস্ট। তো এর রেসিপি যদি আপনাদের লাগে তাহলে আপনারা আমার শর্টস ভিডিওতে এই রেসিপিটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। চলুন ব্রেকফাস্ট শেষ করে এবার একটুখানি লাঞ্চের দিকে চলে যাই। তো আজকে লাঞ্চের ব্যবস্থা আমি আগেই করে নিয়েছি। আমি এখানে ইঁচড় আলু দিয়ে তরকারি করব, আলু আর উচ্ছে ভাজবো, আর তার সঙ্গে করব একটুখানি পেঁয়াজ আর টমেটো দিয়ে মুসুরির ডাল। তো এইখানে সব মশলা রেডি করা আছে। আর এদিকে আমি কিন্তু ডালটা কড়াইয়ে চাপিয়ে দিয়েছিলাম, একটুখানি টমেটো আর পেঁয়াজ ওপর থেকে দিয়ে দিয়েছিলাম, পরে এটাকে ছকে নেব। চলুন এবার বাগানে যাই। রান্না টান্না হয়ে গেছে, আর বিরূপের খাবারও প্যাকিং করে দিয়েছি। এবারে বাগানে যাই। ভীষণ রোদ, প্রচণ্ড গরম, কিন্তু তাহলেও একটু বাগানে কাজ করতে বেশ ভালোই লাগে। আসলে নিজের বাগানটা যদি সুন্দর করে সাজাতে হয় তাহলে যতই মালি কাজ করুক, নিজেকে একটু একটু কাজ করতেই হয়। আর এদিকে দেখুন, এই যে লাল রঙের যে আমার নয়নতারাটা আছে, তার কত চারা বেরিয়েছে।
অ্যাকচুয়ালি এই গাছটা তো অনেক দিনের পুরনো হয়ে গেছে, এর থেকে না প্রচুর বীজ হয়েছিল। দেখুন মাঝখানে ডালগুলো শুকিয়েও গেছে, সেই বীজগুলো এখানে পড়েছে, আর সেখান থেকে প্রচুর ছোট 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 চারা হয়েছে। এই চারাগুলো আর একটু বড় হয়ে যাক, তারপরে আমি এগুলোকে মাটিতে লাগাবো। আর এই দেখুন এখানে হয়েছে এত এত পুদিনা। এই পুদিনাগুলো দেখে কী যে ভালো লাগে। আর প্রত্যেক দিন আমি প্রায় পুদিনা তুলে নিয়ে যাই, একটু করে শরবত করি, আর না হলে একটু রায়তাতে দিই, না হলে একটু চাটনি বানাই। আর এদিকে এখানে দেখছেন এই যে বড় গাছটা, এটা হচ্ছে আমলকি গাছ। হ্যাঁ, এটা আমি আগের বছর মে মাসে লাগিয়েছিলাম, ভেবেছিলাম যে মারা গেছে, কিন্তু তারপর দেখলাম এবছর বেশ সুন্দর পাতা বেরিয়েছে। এই দেখুন বলতে বলতে সব গাছগুলো আমি মোটামুটি এদিক সেদিক থেকে তুলে নিয়েছি। তো প্রচুর চারা হয়ে গেছে, দেখেছেন ছোট 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 কত চারা। তো এগুলো কিছু আমি এমনি টবের মধ্যে এখন সাইডে লাগিয়ে রেখে দেবো, আর কিছু ফাঁকা টব আছে, আগেই বলেছিলাম, সেই ফাঁকা টবের মধ্যে কিছু চারা আমি লাগিয়ে নেবো। আর আজ শুধু নয়নতারা লাগাবো না, তার সঙ্গে সঙ্গে আমার যে বড় বড় রঙ্গনা গাছগুলো আছে না ওই সাইডে, সেই রঙ্গনা গাছেও না অনেক অনেক চারা হয়েছে নিচে নিচে ছোট ছোট। তো আপনাদেরকে দেখাবো চলুন। তো সেখান থেকে আমি 2-4টে চারা তুলে নিয়ে তারপরে সেগুলোকে টবে লাগাবো। টবের মধ্যেও কিন্তু রঙ্গনা গাছ বেশ ভালো হয়। আমি এগুলো জানি না ফুল ফুটবে কিনা টবের মধ্যে, কিন্তু যদি ফোটে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আগে আগে দেখি হয় কি না হয়, তবে আমাকে তো আমার কাজটা করে যেতে হবে, তাই জন্য আমি টবে লাগিয়ে নিয়েছি। এবার হবে কি হবে না সেটা পরের কথা, দেখা যাক কী হয়। এই দেখুন রঙ্গনা গাছের নিচে নিচে দেখুন কত ছোট ছোট চারা বেরিয়েছে, এখান থেকে 2টো চারা আমি তুলে নেব। এই টবে যে মাটিগুলো ছিল না সেগুলো অনেকটা করে এক্সট্রা ছিল, তাই জন্য আমি কিছুটা করে ফেলে দিয়েছি। আর এই মাটিগুলো কিন্তু একদম তৈরি করাই আছে, গোবর সার আর তার সঙ্গে নর্মাল মাটি মিক্স করেই রাখা আছে। অ্যাকচুয়ালি অনেক দিন এটার মধ্যে জল দিইনি, কারণ টবের মধ্যে খালি রাখা ছিল, কোনো গাছ ছিল না, সেই কারণে মাটিগুলো একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, চারা গাছগুলো আমি সব লাগিয়ে নিয়েছি। তারপর আমি সব টবগুলো যেখানে চারা গাছ লাগিয়েছিলাম সেগুলোকে একদম ছায়ার মধ্যে রেখে দিয়েছি। এটা 2-3 দিন রাখবো, তারপরে গিয়ে আমি ওদেরকে রোদে বের করব। এই জায়গাটার একদমই পুরো মানে রোদ আসে না, তাই জন্য আমি ওই সাইডের দিকে সরিয়ে রাখলাম। তো এই কাজগুলো করতে গিয়ে আমার পুরো ব্যালকনিটা মাটিতে ভর্তি হয়ে গেছিলো, তাই একটু ধুয়ে দিলাম। আর ওদিকে যে টবগুলোর মধ্যে চারা গাছ লাগিয়েছি সেগুলোতেও কিন্তু বেশ ভালোভাবে জল দিয়ে দিয়েছি। তো গাছগুলো আশা করি হয়ে যাবে, হলে যেমন যেমন গ্রোথ হবে আপনাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো। বাগানে কাজকর্ম শেষ করে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে এসে আমি দেখছি যে অ্যামাজন থেকে আমি কয়েকটা কুর্তি অর্ডার করেছিলাম, তো সেগুলো এসে গেছে। আর এই আপাতত 2টো এসেছে, এখনও একটা আসা বাকি আছে, সেইটা চলে আসুক, তারপরে আপনাদের সঙ্গে আমি এগুলোকে শেয়ার করব, পরে দেখাবো কেমন। খুবই সফট আর পিওর কটনের আছে, তো আমি দেখাবো আপনাদেরকে খুব ভালোভাবে। তো আজকের মতো এটুকুই, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপাতত আমি লাঞ্চ করছি, এখন একাই করছি, কারণ তিতিন তুরিন আসবে সেই 3:30টার সময়। তো এখন আমি টিভি দেখতে দেখতে একা একাই লাঞ্চটা করে নিই। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।